অনির্বাণের কাছে সকল পর্দা ফাঁস করার জন্য এবার কোয়েলের ড্রয়ার থেকে সকল মিথ্যে রিপোর্টস চুরি করতে বাধ্য হলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাতের আধারে অনির্বাণের মা নিজের বাড়িতেই চোর সেজে কোয়েলের রুমে গিয়ে ওর কাবার্ড খুলে যখন সকল ড্রয়ার খুঁজতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে আজকে যে করেই হোক না কেন আমাকে এই ড্রয়ার থেকে কোয়েলের সেই রিপোর্টসগুলো চুরি করে একবার হলো রায়ের হাতে তুলে দিতে হবে, না হয়তো অনেক বড় বিপদের মুখে পড়ে যাবে রায়ের। আমি চাই না যে আমার ছেলে যে পরিমাণে একবার আঘাত পেয়েছে সেই একই আঘাত ফির আরেও একবার দেখ, তাও আবার ওই সর্বনাশী কোয়েল। অন্যদিকে কোয়েলের ঘুমের ঘোরের সুযোগ নিয়ে অনির্বাণের মা সকল রিপোর্টস যখন চুরি করে নিয়ে সকালবেলা রায়ের হাতে হস্তান্তর করে দেয়, ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে যে না মা, আজ আমি একা যাব না, আপনি আমার সঙ্গে যাবেন। আমরা এটা কোনো একটা স্পেশালিস্টের কাছে নিয়ে গিয়ে দেখাবো আর যাচাই বাছাই করবো যে আদৌ কোয়েল আমাদেরকে যে মিথ্যে গল্পটা শুনিয়েছে সেটা কি আদৌ সত্য নাকি ভুয়া এবং বানোয়াট, শুধুমাত্র অনির্বাণের কাছ থেকে সিম্প্যাথি গেইন করার জন্য। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে যখন রাইকে নিয়ে হসপিটালে যায়, ঠিক সেই মুহূর্তে কোয়েলের দেওয়া সকল রিপোর্টস স্পেশালাইজড ডক্টরকে দেখানো মাত্রই ডক্টর বলতে থাকে যে দেখুন, এই যে কন্ডিশন, যে মেডিকেল কন্ডিশনটা এখন আমি বুঝতে পারছি রিপোর্টসটা পড়ে, সেটা যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, কিন্তু এরকম একটা ক্রিটিক্যাল পেশেন্ট এখনও পর্যন্ত বাড়িতে কী করছে আমার সেটাই মাথায় ঢুকছে না। কারণ এরকম লাস্ট স্টেজে পৌঁছে যাওয়া পেশেন্টের পক্ষে তার যাই হোক না কেন কোনো মতে কেমো সেশন ছাড়া কোনো লাস্ট অপশন নেই, আর সে বাড়িতে থেকে কী করে কেমো দেবে, আমার তো সেটাই মাথায় ঢুকলো না। আপনারা একটা কথা বলুন তো, আপনারা কি ঠিক জানেন যে যে পেশেন্টের কথা আপনারা বলছেন সেই পেশেন্টের প্রেসক্রিপশনই এটা? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ, আমাদেরকে তো সে এটাই বলেছে যে সে লাস্ট স্টেজে পৌঁছে গিয়েছে। তখন ডক্টর বলতে থাকে যে এটা তো আপনাদের কমন সেন্স খাটানো দরকার ছিল যে এরকম লাস্ট স্টেজে ক্যান্সারে পৌঁছে যাওয়া একটা মানুষ কেমো ছাড়া কী করে এখনও পর্যন্ত সার্ভাইভ করছে, তাকে ইমিডিয়েট কেমো দেওয়ার আপনাদের প্রয়োজন ছিল যদি তাকে বাঁচানোর আপনাদের ইচ্ছে থেকে থাকে, কিন্তু এটা যথেষ্ট পরিমাণে ব্যয়বহুল। তখন রাই বলতে থাকে যে হয়তো বা এই চিকিৎসাটা ব্যয়বহুল বিধায়ী হয়তো বা কোয়েল ইচ্ছাকৃতভাবে এই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। তখন অনিবার্য মা বলতে থাকে যে না না রাই, তোমার বুঝতে ভুল হচ্ছে, কারণ কোয়েলকে আমি যতদূর অবধি চিনি, ওর যদি সত্যকার অর্থে এরকম কোনো বড় সড়ো রোগ বাসা বেঁধে থাকতো তাহলে ও নিজেকে বাঁচানোর জন্য যে কোনো পর্যায়ে নামতে রাজি ছিল। ও প্রয়োজনে তোমাদের গোটা বাড়িকে দাওয়ে লাগিয়ে দিবে, কিন্তু তা সত্ত্বেও ওর নিজের জীবনকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। ও কোনো মতেই এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়। ও এটা মিথ্যে এবং ভুয়া বানোয়াট কথা বলতে। তখন রাই বলতে থাকে কিন্তু ওকে এই মিথ্যে রিপোর্টসগুলো কে বানিয়ে দিবে মা, আপনি একবার ভেবে দেখুন। তখন অনির্বাণের মা বলতে থাকে যে কেন রাই, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে যে তোমার বিয়ের রাতেও কিন্তু এরকমই একজন এডিট করে মিথ্যে ভুয়া বানোয়াট কিছু ছবি পাঠিয়ে তোমার এবং অনির্বাণের মাঝখানে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করেছে, আর সেই মানুষটা কে ছিল সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। তখন রাই বলতে থাকে যে না মা, সেটা আর বোঝানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি অলরেডি বুঝে গেছি যে সেই মানুষটা আর কেউ না, আমার বোন ছিল। কিন্তু কোয়েলের সাথে নীলুর কী যোগ আমার সেটাই মাথায় ঢুকছে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।